বাংলাদেশে অচলাবস্থা, এক প্রকার বলা চলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে যখন পদত্যাগ করেছেন তারপরেই বাংলাদেশে দেখা যায় হুলস্থুল অবস্থা। সেখানে বলা যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশে অন্য কোনো সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকারে ইতিমধ্যেই গঠন করার প্রক্রিয়া চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশে এতদিন যারা ক্ষমতায় ছিলেন, যে আওয়ামী লীগ, তারা কিন্তু প্রত্যেকেই ঘরে ঢুকে গিয়েছিলেন। কারণ আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি গত 72 ঘন্টা ধরে ভারতবর্ষে রয়েছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর তিনি কিন্তু পালিয়ে এসেছেন ভারতে, এবং ভারতে আসার পর বিভিন্ন দেশে যাওয়ার জন্য তিনি চেষ্টা চালালেও সে সমস্ত দেশ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পাওয়াতে এখনো পর্যন্ত প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। তিনি কিন্তু ভারতে একটি সুরক্ষিত স্থানে রয়েছেন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু গত 3 দিন ধরে বলা চলে একেবারে মনের দিক থেকে তারা ভেঙে পড়েছিলেন। কিন্তু গতকাল থেকে আজকে এমন একটা ছবি লক্ষ্য করা গেছে, বাংলাদেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে এক প্রকার আওয়ামী লীগের কর্মীরা এবার মাঠে নামতে শুরু করেছেন। রাজপথে যাওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, লাখ লাখ আওয়ামী লীগ কর্মীরা কিন্তু এবার রাজপথে নেমে নিজেদের বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন, এবং যেভাবে তাদের সরকার পতন হয়েছে সেই তার বিরুদ্ধে কিন্তু এবার তারা সুর চড়াতে শুরু করেছেন। সেই ছবি আপনারা দেখছেন, সেই দৃশ্য, যা এক প্রকার বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু গোটা বিশ্বের আলোচনার মধ্যে আসছে। কারণ একদিকে যখন আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি যখন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন, তারপর এই ছবি তা নিঃসন্দেহে কিন্তু অন্য কথা বলছে। যখন আওয়ামী লীগের কর্মীরা মনের দিক থেকে একটা জোর পেয়ে এবার কিন্তু তারা এবার রাস্তায় নামতে শুরু করলেন, এবং তারা এটা বলার চেষ্টা করছেন যে তারা তাদের নেত্রীর পাশে আছেন। কি বলছেন তারা, এবং সেখানকার কি পরিস্থিতি, কিভাবে একেবারে বলা যেতে পারে লাখ লাখ আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমেছেন, সেই দৃশ্য আপনারা একবার দেখুন। সামনে থাকবে, আপনারা সবাই পিছনে যান, দয়া করে সবাই প্যানেল নিয়ে সামনে থাকবে, তারপর সবাই প্যানেল পিছনে দেবে। আওয়ামী লীগের সবাই সামনে থাকবে, ব্যানার সামনে থাকবে, আপনারা যারা মিছিল দেবেন তারা পিছনে থাকবে, আমাদের এই মাইকের গাড়ি মাঝখানে থাকবে, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সামনে থাকবে। সবাই যাবেন, এর আগে কেউ যাবেন না। আগে আওয়ামী লীগের সামনে কোনো লোক থাকবে, সব খেলবেন, ক্যামেরার সামনে কোনো লোক থাকবে না। আমরা ছাত্রলীগের, আমরা মাঝখানে থাকবো, ছাত্রলীগের আমরা বিভিন্ন ইউনিট থেকে যারা আসছি আমরা মাঝখানে থাকবো। ছাত্রলীগের যারা আছে তারা মাইকের কাছে পিছনে চলে আসেন, মুসলিমের ছাত্রলীগের সবাই মাইকের কাছে পিছনে চলে আসেন, এবং অন্য ডুবুরি ইউনিয়নে যারা আছেন তারা মাইকের কাছে আসেন। ছাত্রলীগের বিভিন্ন যারা ইউনিট থেকে যারা আসছেন তারা মাঝখানে চলে আসেন। ক্যামেরা ধরতেছে না, কত লোক ওদিক দেখাও যাচ্ছে না, এত লোক। দেখা হবে না।
মানুষ আপাকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। সবাই বাজারের দিকে যাবো, সাধারণ সম্পাদক আমাদের শপথ পাঠ করাবে। সবাই আমরা টুঙ্গিপাড়া বাজারে যাবো। ভাইরা লক্ষ্য করে শুনুন প্লিজ, আপনারা সবাই জাতির পিতা বাংলাদেশের সমাজকে যাবেন, সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা শপথ পাঠ করবো। আপনারা আওয়ামী লীগের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা ব্যানার নিয়ে সামনে থাকবে। আপনারা সবাই পিছনে যান, দয়া করে সবাই ব্যানার নিয়ে সামনে থাকবে, তারপর সবাই ব্যানার পিছনে দেবে। আওয়ামী লীগের সবাই সামনে থাকবে, ব্যানার সামনে থাকবে, আপনারা যারা মিছিল দেবেন তারা পিছনে থাকবে। আমাদের এই মাইকের গাড়ি মাঝখানে থাকবে, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সামনে থাকবে। একদিকে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতবর্ষে রয়েছেন, তখন ওনার ছেলে বাইরে থেকে, অর্থাৎ তিনি যেখানে বর্তমানে রয়েছেন অন্য আরেকটি দেশ থেকে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আর সেই বার্তা পাওয়ার পরেই এবার কিন্তু আওয়ামী লীগের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে নামতে শুরু করেছেন, এবং আজকের এই ছবি তা কিন্তু বলে দিচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরাও এই যে একটা অপশাসন বর্তমানে চলছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, যেভাবে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে, তার প্রতিবাদ জানাতেও কিন্তু তারা এবার মাঠে নামলো। এবং একই সঙ্গে যেভাবে একটা ধ্বংসযজ্ঞ চলছে গোটা বাংলাদেশ জুড়ে, তার প্রতিবাদ কিন্তু জানাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। এবং এক প্রকার বলা যেতে পারে দুদিন পরে তারা কিন্তু তাদের মনোবল নিয়ে এবার মাঠে নামতে শুরু করে দেন। এবং এই ছবি যা আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে লাখো লাখো জনতা যারা বাংলাদেশের রাজপথে ঢোকার বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, তারা বাংলাদেশের রাজপথে যাবে, এবং কোথাও না কোথাও তারাও কিন্তু ছাত্র আন্দোলনের মতোই কোনো এক আন্দোলনের ডাক দিয়েছেন ইতিমধ্যেই, যা এক প্রকার বলা যেতে পারে পুনরায় বাংলাদেশের ছবি কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। এই ছবি এক প্রকার আরো একবার বলে দিচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এবার রাস্তা ছেড়ে যাবে না, তারাও এবার পথে থাকবে, তারাও সংঘর্ষ করবে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবে।